সাতটা হরমোন কি কি, যেগুলো তোমার পরীক্ষায় অত্যন্ত ইম্পর্টেন্ট শিক্ষার্থী বন্ধুরা। যদি এই হাইপোথ্যালামাসটা কোনো কারণে খারাপ হয়ে যায়, যদি এ খারাপ হয়ে যায়, তাহলে এই যে আছে পিটুইটারি বেকার, তাহলে এ বেকার হলে এরা সব বেকার, তাহলে পুরো জীবনটাই বেকার। কি জব তক মে হু জিন্দা তো কিস বাত কি চিন্তা। পড়াশোনাটাকে কখনো ভাববে না কঠিন জিনিস, জাস্ট ভাববে এটা গল্প। আমরা গল্প করতে এসেছি এখানে, পড়বে না কেন? ওই শ্যাম্পু দেওয়া চুল খারাপ হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু গল্প মানে ওই গ্রামের কোনো গল্প না, বইয়ের গল্প করবো আমরা। বাইক চালাচ্ছে কিন্তু ওই হেলমেট কিন্তু মাথায় নয়, হাঁটুতে রাখছে, মাথা যাবে যা কিন্তু পা যেন বাঁচনা যায়। তার মানে এই হরমোনটা একটা সন্তানের প্রসব হতে সাহায্য করে। এই জন্য এই হরমোনটার একটা অন্য নাম আছে লাভ হরমোন। লাভ, ইটস 100% লাভ লাভ লাভ। যাই হোক, এই হরমোনটা উৎপত্তি কোথায়? হাইপোথ্যালামাসে। তার মানে তুমি বৃদ্ধি হবে কি হবে না সেটা পুরোপুরি ডিপেন্ড করছে একটা গ্রন্থির উপরে, যেটা আমাদের ব্রেনে আছে, অথচ ব্রেনকে আমরা কোনো গুরুত্বই দিচ্ছি না। খুব ভালো করে বুঝবে, আজকের ক্লাসটা একদম ধামাকা ক্লাস হবে, মনোযোগ সহকারে বুঝবে। ঠিক আছে, দেখো শুরু করছি। চ্যাপ্টারের নাম হচ্ছে প্রাণী হরমোন। ঠিক আছে, হ্যাঁ শোনো, খুব ধ্যান দিয়ে বুঝবে। প্রাণী হরমোন কথার মানে হচ্ছে প্রাণীদের হরমোন। প্রাণী কারা? মানুষ, এরা প্রাণী। গরু, ছাগল, যতগুলো প্রাণী আছে এরা সব কি প্রাণী। গাছেরা কিন্তু প্রাণী নয়, এরা উদ্ভিদ। ঠিক আছে, তাহলে এই প্রাণীগুলোর মধ্যে মানুষও কিন্তু প্রাণীর আন্ডারেই পড়ছে। তাহলে মানুষের যদি আমি হরমোন নিয়ে আলোচনা করি, তাহলে মানুষের হরমোনটাও এক প্রকারের প্রাণী হরমোন। ক্লিয়ার? তাহলে এই প্রাণীগুলোর মধ্যে আজকে আমরা দেখে নেব মানুষের হরমোনের কাজগুলোকে নিয়ে, বা মানুষের হরমোন কি কি রয়েছে সেগুলো আমরা আজকে বিস্তারিত জানবো। ঠিক আছে, এখন দেখতে হবে যে সেই মানুষের হরমোনগুলো উৎপত্তি কোথায়, ওটা কোথায় কাজ করছে, কিসের মাধ্যমে বাহিত হচ্ছে, এবং কোন কাজটা করছে, কাজটা হলে কি হতো না হলে কি হতো, সমস্ত কিছু তথ্য আজকে আমরা ডিটেলে জানবো। ক্লিয়ার? এখন বক্তব্য হচ্ছে যে হরমোন জিনিসটা কি, এটা আমি আগেই বলেছি। হরমোন হচ্ছে এক প্রকারের তরল পদার্থ। মনে পড়ছে না? মনে পড়ছে না? হরমোন এক প্রকারের তরল পদার্থ, আর এই তরলটা আমাদের শরীরে উৎপত্তি লাভ করে, এবং উৎপত্তি হওয়ার পর সেটা কি হয়, রক্তের সঙ্গে মেশে, রক্তের সঙ্গে মিশে যাওয়ার পর অন্য কোথাও গিয়ে কাজটা করে। ক্লিয়ার না? ক্লিয়ার না? এতটা আমরা জেনেছিলাম, কিন্তু এখন জানবো যে আমাদের হরমোনের উৎপত্তি কোথায় কোথায় হয়। তো সেটা নিয়ে আজকে প্রথম যেটা আমরা জানবো, একটা জিনিস জানতে হবে, গ্রন্থি কি জিনিস। গ্রন্থি মানে হচ্ছে এক প্রকারের সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্রের মতো, যেখান থেকে রস মনে করো চুইয়ে চুইয়ে পড়ে, এইরকম। শোনো, তাহলে এই যে গ্রন্থি বললাম, খুব মন দিয়ে বুঝবে। শোনো, দেখো, এই যে বললাম গ্রন্থি, তো গ্রন্থি দু রকম হতে পারে। একটা হতে পারে অন্তঃক্ষরা গ্রন্থি, আরেকটা হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি। তাহলে গ্রন্থি দুই রকমের। গ্রন্থি মানে যেখান থেকে রস বাইরে বেরিয়ে আসবে, ছিদ্র এক প্রকারের। তো সেই গ্রন্থি হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি, একটা হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি। অন্তঃ কথার মানে হচ্ছে ভেতরে, আর বহিঃ কথার মানে হচ্ছে বাইরে। তাহলে যেই গ্রন্থি থেকে রস বাইরে বেরিয়ে আসতে পারে না, রক্তের মধ্যেই মিশে যায়, শরীরের অভ্যন্তরে, অন্ত মানে কি ভেতর, শরীরের ভেতরেই, তাহলে যেখান থেকে উৎপত্তি লাভ করবে সেখান থেকে উৎপত্তি লাভ করেই রক্তের মধ্যে মিশে গেল, তাহলে সেই গ্রন্থিটার নাম হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। আরেকটা বলছে বহিঃক্ষরা গ্রন্থি, মানে যেই গ্রন্থি থেকে রস বাইরে বেরিয়ে আসতে পারে। যেমন আমাদের মুখের মধ্যে গ্রন্থি আছে, সেই গ্রন্থির নাম কি? লালা গ্রন্থি। এখানে কি বেরোয়? লালা বেরোয়। সে লালা বেরিয়ে যদি মুখ থেকে বেরিয়ে যায়, তো এটা কি বাইরে আসতে পারছে কি পারছে না? এই জন্য এটার নাম বহিঃক্ষরা গ্রন্থি। কিন্তু হরমোন কখনো বাইরে বেরোতে পারে না, এটার নাম কি? অন্তঃক্ষরা গ্রন্থি। তাহলে স্যার এটা কোথায় এটা উৎপত্তি লাভ করে? শরীরের ভেতরে। কোথায়? প্রথম যে আমি বলবো গ্রন্থির নাম, সেটার নাম বলবো হাইপোথ্যালামাস। এই গ্রন্থিটা আছে আমাদের মস্তিষ্কের ভেতরে।
আমাদের মাথার ভেতরে আছে, সেই গ্রন্থিটা তার নাম হাইপোথ্যালামাস। তাহলে এটা একটা গ্রন্থি। তাহলে যদি প্রশ্ন করা হয় যে হাইপোথ্যালামাস একটা অন্তঃক্ষরা নাকি বহিঃক্ষরা গ্রন্থি? অন্তঃক্ষরা গ্রন্থি। তাহলে এইরকম অন্তঃক্ষরা গ্রন্থি থেকেই মূলত হরমোন উৎপত্তি লাভ করে। তাহলে এখান থেকে কি উৎপত্তি লাভ করে বলো? হরমোন। তাহলে স্যার এই যে বহিঃক্ষরা গ্রন্থি, এখান থেকে কি উৎপত্তি লাভ করে? উৎসেচক। কি বলো? উৎসেচক। বুঝলে? তাহলে স্যার আপনি বললেন যে বহিঃক্ষরা গ্রন্থি থেকে যেটা রস বাইরে বেরিয়ে আসছে তার নাম উৎসেচক। তাহলে মুখ থেকে যে বেরিয়ে আসছে লালা রস, তাহলে এটাও কি এক প্রকারের উৎসেচক? নিশ্চয়ই, অবভিয়াসলি এটা এক প্রকারের উৎসেচক। এর কাজ কি? খাবারটাকে হজম করা, খাবারটাকে হজম করা। কিন্তু হরমোনের কাজ তো তা নয়। হরমোনের কাজ হচ্ছে তুমি কি করবে? হরমোন উৎপত্তি লাভ করবে, রক্তে মিশবে, অন্য কোনো জায়গায় গিয়েও কাজ করবে। সেটা তো আজকে দেখবো যে কাজগুলো কি কি কাজ করে ওই। ঠিক আছে, তো যাই হোক, তো তোমরা আশা করি বুঝলে গ্রন্থি কি জিনিস, বুঝে গেলে। এটা হচ্ছে কি? উৎস বা উৎপত্তি। ঠিক আছে, কোথায় বললাম? একটা বললাম গ্রন্থির নাম হাইপোথ্যালামাস, ব্রেনে আছে। এমনি আরো গ্রন্থি আছে, তার নাম পিটুইটারি। এটাও কিন্তু কোথায় উৎপত্তি লাভ করে? মাথার মধ্যে। ঠিক আছে, মস্তিষ্কের ভেতরে আছে। ঠিক আছে, শুধু এখানে দুটো আছে গ্রন্থি। আরো গ্রন্থি আছে, যেমন আমি যদি বলি থাইরয়েড গ্রন্থি। থাইরয়েড গ্রন্থি আমাদের এখানে গলার মধ্যে আছে। এই যে গলার মধ্যে এখানে আছে থাইরয়েড গ্রন্থি। আমি যদি নাম বলি অ্যাড্রিনাল গ্রন্থি, অ্যাড্রিনাল গ্রন্থি এটা আছে আমাদের পেটের মধ্যে। কোথায়? আমাদের যে কিডনি আছে, কিডনিটার ঠিক ওপর দিকে আছে অ্যাড্রিনাল গ্রন্থি। আমাদের এরকম আছে অগ্নাশয়, এটা একটা গ্রন্থির নাম। কোথায় আছে? আমাদের যে পাকস্থলীটা আছে ঠিক সেইখানটাতে আছে অগ্নাশয়। বুঝতে পেরেছো? এরকম অনেকগুলো গ্রন্থি আছে, আমরা সবগুলো ধীরে ধীরে জানবো, এক এক করে জানবো, সিরিয়ালি সিকোয়েন্স অনুযায়ী আমরা একদিক থেকে বুঝি। ঠিক আছে, প্রত্যেকে খুব মনোযোগ সহকারে ক্লাসটা বোঝো, খুব ক্লাসটা ভালো লাগবে, এটা আমি গ্যারান্টি দিচ্ছি 100%। আচ্ছা, তো এবার বক্তব্য হচ্ছে গ্রন্থির প্রকৃতি কেমন। গ্রন্থি নয়, এই হরমোনটা আজকে জানবো যে এই হরমোনের প্রকৃতি কেমন। প্রকৃতি মানে হরমোন কেমন ধরনের পদার্থ। তরল তো বটে, তরল তো বটে, এটা কি জলের মতো তরল নাকি তেলের মতো তরল, কেমন তরল পদার্থ। তাহলে এই হরমোনের যদি প্রকৃতি এখন দেখি, তো হরমোনের প্রকৃতি আমরা যদি বলি, তো এটা হতে পারে কেমন? স্টেরয়েড ধর্মী। স্টেরয়েড ধর্মী, এটা একটা হচ্ছে প্রকৃতি। এটা হতে পারে প্রোটিন ধর্মী। তাহলে এগুলো কার ধর্ম বলছে? হরমোনের ধর্ম। হতে পারে স্টেরয়েড ধর্মী, হতে পারে প্রোটিন ধর্মী, এটা হতে পারে অ্যামাইনো ধর্মী, এটা হতে পারে লিপিড ধর্মী। তাহলে এতগুলো কিন্তু আমাদের ধর্ম আমরা দেখতে পাচ্ছি হরমোনের। তাহলে হরমোনের প্রকৃতি কেমন? এটা হতে পারে স্টেরয়েড ধর্মী, হতে পারে প্রোটিন ধর্মী, অ্যামাইনো ধর্মী, লিপিড ধর্মী। যেমন এই যে নাম বলেছি আমি স্টেরয়েড ধর্মী, তো এই স্টেরয়েড ধর্মী কয়েকটা আবার হরমোন আছে। যেমন টেস্টোস্টেরন একটা হরমোনের নাম, স্টেরয়েড ধর্মী। প্রোজেস্টেরন স্টেরয়েড ধর্মী। ইস্ট্রোজেন স্টেরয়েড ধর্মী হরমোন। বুঝতে পেরেছো? এগুলো আমরা ধীরে ধীরে আসবো, এখন শুধু একটু করে বলছি, আমরা আসছি ডিটেলে। যেমন আছে প্রোটিন ধর্মী হরমোন, বলো। এসটিএইচ, ভেরি গুড। এসটিএইচ মানে সোমাটোট্রপিক হরমোন, বা জিএইচ গ্রোথ হরমোন। এই দুটো হরমোন হচ্ছে প্রোটিন ধর্মী হরমোন, রাইট? এই যে দেখো লেখা আছে অ্যামাইনো ধর্মী হরমোন, অ্যাড্রিনালিন, অ্যাড্রিনালিন এবং থাইরক্সিন, এই দুটো হরমোন হচ্ছে অ্যামাইনো ধর্মী হরমোন। আরেকটা আছে লিপিড ধর্মী, বলো। প্রোস্টাগ্ল্যান্ডিন, ভেরি গুড। প্রোস্টাগ্ল্যান্ডিন এটা হচ্ছে লিপিড ধর্মী হরমোন। তো আমি একটু লিখে দিচ্ছি ছোট্ট করে। স্টেরয়েড ধর্মী কি? একটা বললাম টেস্টোস্টেরন, টেস্টোস্টেরন
স্টেরন, এটা হতে পারে ইস্ট্রোজেন, আরেকটা কি বলো, প্রোজেস্টেরন। এগুলো সবগুলো হচ্ছে স্টেরয়েড ধর্মী হরমোন। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো লেখা আছে প্রোটিন ধর্মী হরমোন, কোনগুলো বলো? যেমন হচ্ছে এসটিএইচ, এই এসটিএইচ একটা হরমোনের নাম, ফুল ফর্ম কি? সোমাটোট্রপিক হরমোন, সোমাটোট্রপিক হরমোন, সোমাটোট্রপিক হরমোন। অপর নাম আরেকটা আছে জিএইচ, গ্রোথ হরমোন, একই নাম। যার নাম এসটিএইচ তারই নাম জিএইচ, যার নাম সাবা তারই নাম সিদ্দিকা। তাহলে একই রকম ভাবে অ্যামাইনো ধর্মী হরমোন কোনটা? অ্যাড্রিনালিন, অ্যাড্রিনালিন ও থাইরক্সিন। কথা বুঝলে কি বুঝলে না? এই যে এগুলো সব আমি সব নামগুলো বলছি হরমোনের নাম, প্রত্যেকটা হরমোন কোথায় উৎপত্তি, কোথায় কাজ করে, সব আমি আলোচনা করব ডিটেলে। খালি এখন শুধু বলছি হরমোনের প্রকৃতি কেমন টাইপের। লিপিড ধর্মী প্রোস্টাগ্ল্যান্ডিন, ক্লিয়ার? তাহলে এতগুলো তোমাকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন করতে পারে। তুমি একটা বলো স্টেরয়েড ধর্মী হরমোনের নাম বলো, তিনটার মধ্যে যে কোনো একটা বলবে, বা হয়তো অপশন দিতে পারে যে নিচের কোনটি স্টেরয়েড ধর্মী হরমোন, তিনটেই দেওয়া আছে, উত্তর হবে উপরের সবগুলো। বুঝতে পেরেছো? তোমাকে বলো নিচের কোনটি প্রোটিন ধর্মী হরমোন, উত্তর বলবে এসটিএইচ কিংবা জিএইচ। প্রশ্ন দেবে অ্যামাইনো ধর্মী হরমোন নিচের কোনটি, দেখো অ্যামাইনো, দেখো অ্যামাইনো এ লেখা আছে, তো এখানে লেখা আছে অ্যাড্রিনালিন, অ্যাড্রিনালিন, থাইরক্সিন, একটা নামের সঙ্গে ম্যাচিং পাচ্ছি, এমনি মনে থেকে যাবে। আচ্ছা লিপিড ধর্মী, লিপিড দেখো ড আছে, প্রোস্টাগ্ল্যান্ডিন এখানে ড আছে, ঠিক কি? যাই হোক, তাহলে এইগুলো আমরা পেয়ে গেলাম, প্রকৃতি পেয়ে গেলাম, কার? হরমোনের প্রকৃতি, রাইট? এবার আমরা দেখে নেব যে হরমোন কাজ করে কিভাবে। হরমোন, শোনো মন দিয়ে, হরমোন উৎপত্তি হবে এখানে, মনে করো শরীরের একটা পয়েন্ট এই জায়গাতে আছে, মনে করো এখানে হরমোন উৎপত্তি লাভ করলো, উৎপত্তি লাভ করে এখানে ও রক্তে মিশে যাবে, এখানেই কি হবে, ও রক্তে মিশে যাবে। এখানে কোনো রকম ওই পাইপ থাকবে না যেমনি করে ড্রেন দিয়ে আসবে, এখানে না, জাস্ট কি হবে, এখান থেকে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে হরমোনটা বাইরে বেরিয়ে এসে রক্তে মিশে গেল, আর এখান থেকে রক্তের মাধ্যমে এসে যেই অঙ্গে ওটা কাজ, সেই অঙ্গে গিয়ে ওখানে ওটা কাজ করবে। এটাই হচ্ছে হরমোনের প্রকৃতি। এবং যখন যাবে কার মাধ্যমে? রক্তের মাধ্যমে, লসিকার মাধ্যমে। যখন কাজ করা কমপ্লিট, কাজের পরে ওটা আবার ধ্বংস হয়ে যাবে। হরমোনের এটা হচ্ছে কাজ, বুঝে গেলে? এবার আমরা জানি যে হরমোন কিন্তু একটা ফিডব্যাক নিয়ন্ত্রক হিসেবে কাজ করে। ফিডব্যাক নিয়ন্ত্রক কি জিনিস, বা ফিডব্যাক নিয়ন্ত্রণ করে? ফিডব্যাক মানে কি? মানে ধরে নাও তোমাদের আমি পড়াচ্ছি, ধরবো কেন, আমি তো পড়াচ্ছি সত্যি, তোমাদের আমি পড়াচ্ছি, এবার আমি যদি খুব ভালো পড়াই তো তোমাদের দিকে একটা কি ফিডব্যাক আসবে, না ভালো পড়াচ্ছে। আমি যদি খারাপ পড়াই তোমাদের একটা ফিডব্যাক আসবে যে খারাপ পড়াচ্ছে। তো এইরকম হরমোনের কাজ হচ্ছে ফিডব্যাক নিয়ন্ত্রণ হিসেবে কাজ করবে। কিরকম? কোন একটা কাজ হচ্ছে না, যদি কাজটার দরকার পড়ে ওকে ফিডব্যাক দিবে যে কাজটা করো, যদি মনে হয় যে কাজটা করতে হবে না, ওকে ফিডব্যাক দিবে ওকে কাজটা করার দরকার নেই। মানে ফিডব্যাকের থেকে ভালো হচ্ছে ওকে মেসেজ দেবে, মানে বার্তা পাঠাবে। এই জন্য আমরা হরমোনকে বলি কেমিক্যাল মেসেঞ্জার বা রাসায়নিক বার্তা বাহক। তো এই হরমোনের আজকে কিভাবে ফিডব্যাক হয় এটা আজকে আমরা একটু ব্যাখ্যা করব ডিটেলে, ক্লিয়ার? এবার দেখে নাও যে কিভাবে হরমোন কাজ করে, কিসের মাধ্যমে? ফিডব্যাকের মাধ্যমে। চলো দেখো, দেখো ভালো করে বুঝো সবাই, তাকাও। এইটা হচ্ছে আমার একটা মস্তিষ্কের অংশ, এটার নাম হচ্ছে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস, এই জায়গাটা একটা গ্রন্থি, এই যে চারকোনা বক্সে রেখেছি, আমি দেখেছি, আমি এরকম ভাবে লিখেছি, কিন্তু এটা আছে ছোট্ট একটা অংশ, ক্ষুদ্র একটা অংশ, কোথায়? মাথার মধ্যে। তাহলে এই যে দেখতে পাচ্ছ হাইপোথ্যালামাস, এটা একটা গ্রন্থি মাথার মধ্যে আছে। কেমন গ্রন্থি? অন্তঃক্ষরা গ্রন্থি। ডান।
বলছি এই যে মাথার মধ্যে আছে অন্তঃক্ষরা গ্রন্থি, এর ঠিক একটু নিচে আরেকটা গ্রন্থি আছে, তার নাম হচ্ছে পিটুইটারি গ্রন্থি। তাহলে পিটুইটারি গ্রন্থিটা কোথায় আছে? ওই মাথার মধ্যেই আছে, জাস্ট হাইপোথ্যালামাসের একটু নিচে। ডান। আর এবার আরেকটা আমি ধরে নিচ্ছি গ্রন্থি আমাদের গলার মধ্যে, এই যে থাইরয়েড গ্রন্থি। এগুলো প্রত্যেকটা কিন্তু এক একটা গ্রন্থি, এদের কাজ রসকে বের করবে, মানে হরমোনকে বের করবে, সেই হরমোনটাকে রক্তে মেশাবে আর কাজটা করবে। ক্লিয়ার না? ক্লিয়ার না? এবার আমি দেখব যে প্রত্যেকটা গ্রন্থি কিভাবে কাজ করে। শোনে এবার, এই যে হাইপোথ্যালামাস আছে, এখান থেকে একটা রস বের হবে বা হরমোন বের হবে, সেই হরমোনটার একটা নির্দিষ্ট নাম আছে, TRH। খুব ধ্যান দিয়ে বোঝো, এখান থেকে একটা হরমোন উৎপত্তি হলো যার নাম হচ্ছে TRH। এর একটা ফুল ফর্ম আছে থাইরোট্রপিন রিলিজিং হরমোন। থাইরোট্রপিন রিলিজিং হরমোন, এই TRH কি হলো, এখান থেকে ক্ষরিত হলো, ক্ষরিত হয়ে রক্তে মিশলো, রক্তের মাধ্যমে চলে আসলো কোথায়? এইখানে চলে আসলো পিটুইটারির কাছে। কোথায় বলো? পিটুইটারির কাছে। এখানে এসে এখানে একে উদ্দীপিত করছে। কি করছে? একে উদ্দীপিত করছে, মানে একে স্টিমুলেট করছে। স্টিমুলেট, তুমি জেগে ওঠো, আর কত ঘুমাবে, জেগে ওঠো। কাকে বলছে? এইখানকার গ্রন্থিটাকে, মানে পিটুইটারি গ্রন্থিটাকে জাগাচ্ছে। তো এখান থেকে এবার যখন জেগে গেল, এখান থেকে এবার একটা অন্য হরমোন বের হবে, তার নাম হচ্ছে TSH। TSH, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। তাহলে যখন TRH এর কাজ হচ্ছে এই হাইপোথ্যালামাস থেকে উৎপত্তি হয়ে পিটুইটারিতে গিয়ে TSH কে জাগিয়ে দেওয়া, স্টিমুলেট করা, জাগ্রত করা, উদ্দীপিত করা। যেই মুহূর্তে TSH উদ্দীপিত হয়ে গেল বা জেগে গেল, তখন এ কি করবে? তখন আর কোনো, দেখো এর কাজ এখানে এসে শেষ। এবার এ যখন জেগে গেল, তখন রক্ত এখান থেকে উৎপত্তি হলো, উৎপত্তি হয়ে রক্তে মিশে চলে আসলো কোথায়? থাইরয়েড গ্রন্থিতে। ক্লিয়ার না? এইখানে যখনই আসলো, এইখানে এসে এখানকার একটা হরমোনকে আবার জাগাচ্ছে, যে উঠে পড়ো, কত ঘুমায়, উঠে পড়ো। তো কোন হরমোনকে উঠাচ্ছে? থাইরক্সিন হরমোন। এখানে একটা কথা বলি, এখানে দুটো হরমোনকে জাগাই। শোনো মন দিয়ে, এখানে দুটো হরমোনকে জাগাই, একটার নাম T3, একটার নাম T4। একটা T3, একটা T4। T3 মানে হচ্ছে ট্রাই আয়োডো থাইরোনিন, আর যেটা T4 এটা টেট্রা আয়োডো থাইরোনিন। কিন্তু এই T4 এর সংক্ষেপে একটা নাম আছে, আমরা টেট্রা আয়োডো থাইরোনিন না বলে আমরা বলবো থাইরক্সিন। কিন্তু T3 যে আছে, এর কোনো তেমন নাম নেই, সংক্ষেপের নাম, তাই এটা তোমাকে বলতে হবে ট্রাই আয়োডো থাইরোনিন। আর T4টাকে বলবে টেট্রা আয়োডো থাইরোনিন। ক্লিয়ার না? ক্লিয়ার না? এবার তাহলে এই T3 আর T4 কি হলো? উৎপত্তি হয়ে গেল। এই হরমোনটা এবার কি হবে, এখান থেকে আবার যখন উঠে গেল জেগে, দিয়ে তখন আবার রক্তে মিশবে, রক্তে মিশে চলে যাবে লক্ষ্য অঙ্গে। স্যার লক্ষ্য অঙ্গ কি জিনিস? মন দিয়ে বুঝবে শিক্ষার্থী বন্ধুরা। লক্ষ্য অঙ্গ, অঙ্গ মানে কিসের? অঙ্গ মানে এই যে স্যার হাত পা, অঙ্গ প্রত্যঙ্গ। আর লক্ষ্য মানে কি? যেইখানে টার্গেট করবে ওই। স্যার টার্গেট কি মানে এর কাজ কি? T4 এর কাজ হচ্ছে শরীরের বিপাক ক্রিয়াকে নিয়ন্ত্রণ করা। স্যার বিপাক ক্রিয়া তোমরা জানো, আশা করি ক্লাস 9-এ পড়েছো। বিপাক ক্রিয়া মানে হচ্ছে প্রত্যেকটা কোষে কোষে আমাদের কি হয়? রাসায়নিক বিক্রিয়া হয়। সেই রাসায়নিক বিক্রিয়ার ফলে আমাদের প্রত্যেকটা কোষে শক্তি উৎপন্ন হয়, এনার্জি উৎপন্ন হয়, এটাকে আমরা বলি ক্যালোরি বলি। সেই ক্যালোরি উৎপাদন হয়, এটাতে সাহায্য করছে কে? T4, মানে থাইরক্সিন। আরো অনেক কাজ আছে শক্তি উৎপন্ন করা, এই T4 এর কাজ। তাহলে লক্ষ্য অঙ্গে এই কাজটা করবে। তাহলে যখন T4 যখন কাজটা যখন করছে, এই লক্ষ্য অঙ্গে গিয়ে কাজটা করার যখন
আসছে এখানে, কাজ হচ্ছে মনে করো। তো বলো তো এইটা তার মানে কি এই টিএসএইচ হরমোনটা এর উপর ডিপেন্ডেন্ট, এই এ আবার এর উপর ডিপেন্ডেন্ট, আবার এর কাজটা এর উপর ডিপেন্ডেন্ট। তো যখন এটা যখন চলছে এ উৎপত্তি মানে এ উৎপত্তি, এ উৎপত্তি, এ উৎপত্তি, মানে কাজ সব হচ্ছে, তাহলে হরমোনটা আসতেই আছে আসতেই আছে, কাজ হতেই আছে। তো একটা সময় তো আসবে যে এইখানে এসে দেখবে হরমোনটা অনেক বেশি হয়ে গেছে, এত দরকার নাই, ঠিক কিনা? তখন এখান থেকে সিগন্যাল দেবে, এ কম করো রে, আর এত দরকার নাই, রাইট? এ তখন এ কি বলবে, সিগন্যাল দেবে, এ কি বলে ফিডব্যাক দেবে যে কি কমাও, কি কমাবে, হরমোনটা কমাও, অনেক চলে এসছে হরমোন, এত দরকার নাই। তাহলে এইখান থেকে কি হবে, এখান থেকে একে একটা সিগন্যাল দেবে, ক্লিয়ার না? এই সিগন্যালটার নাম কি বলো, এটা যে সিগন্যালটা দেবে এটার নাম, একে সিগন্যাল দেবে কমাও। কমাও মানে কি, নেগেটিভ করো, এটাকে বলি আমরা ঋণাত্মক ফিডব্যাক। কি বলি, ঋণাত্মক ফিডব্যাক। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে যখনই ঋণাত্মক ফিডব্যাক একে দিল, তাহলে এখানে বলতো এই হরমোনটা এবার উৎপত্তি বেশি না কম হবে, কম হবে, কারণ ওকে বললো কমাও, তো কমাবে এবার। এবার যেই মুহূর্তে কমানো শুরু করে দিল, তাহলে এ যদি কমে যায়, তাহলে এ আবার কম উৎপত্তি হবে, তাহলে এ আবার কম হবে, তখন এখানে আবার কমে যাবে না? যদি এখানে কমে যায়, বলে আবার বলে বাড়াও রে, কি বলবে, বাড়াও, তখন এখান থেকে আবার একে সিগন্যাল দেবে কি ধনাত্মক, ধনাত্মক ফিডব্যাক। কথা বুঝলে কি বুঝলে না? তাহলে ফিডব্যাক কত রকম পেলাম, দুই রকম, একটা ধনাত্মক একটা ঋণাত্মক। ধনাত্মক ফিডব্যাক মানে হচ্ছে এখানে হরমোন কমে গেছে, কাজ কমে গেছে, এখানে তুমি কি করো, বাড়াও, বাড়াও, কাজ বাড়াও, উৎপত্তি বাড়াও, এটা হচ্ছে ধনাত্মক ফিডব্যাক। আর যখন এদিক থেকে যখন বলছে বেশি হয়ে গেছে অনেক হরমোন, কমাও, 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 ঋণাত্মক ফিডব্যাক। ক্লিয়ার না? ক্লিয়ার না? এবার এবার আমরা এখান থেকে দেখে নেব যে হাইপোথ্যালামাস আর পিটুইটারির মধ্যে দুটোই যে গ্রন্থি আছে কোথায়, মাথার মধ্যে। তো এই গ্রন্থিটা যে আছে, এই গ্রন্থিটা এর হেড মানে মাস্টার। তো এই পিটুইটারি গ্রন্থিকে বলি আমরা মাস্টার গ্রন্থি, মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি। আর এই যে আছে এর মাস্টার আছে আবার না, তো এই হাইপোথ্যালামাসকে বলবো আমরা প্রভু গ্রন্থির প্রভু, মানে মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড। তাই এর নাম মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড, এর নাম মাস্টার গ্ল্যান্ড। আর তুই নর্মাল গ্ল্যান্ড, এ মাস্টার, এ মাস্টার অফ মাস্টার, আর তুই নর্মাল। হ্যাঁ, ক্লিয়ার না? ক্লিয়ার না? ডান। দেখো এবারে তোমরা ভালো করে এই বইটা দেখো, দেখো ভালো করে 13 নাম্বার পৃষ্ঠা দেখো ভালো করে, যে এইখানে দেখতে পাচ্ছ এই যে দেখো দেওয়া আছে না, এইটা হচ্ছে কি হাইপোথ্যালামাস, আর নিচে যে আছে এটার নাম হচ্ছে পিটুইটারি। এর দুটো খণ্ড আছে, একটা অগ্রভাগ একটা পশ্চাৎ ভাগ। যেটা অগ্রদিকে আছে ওটার নাম অগ্র পিটুইটারি, আর যেটা পশ্চাৎ দিকে ওটার নাম পশ্চাৎ পিটুইটারি। আর এই যে দেখছো নিচের দিকে ইউ এর মতো দেখতে, এইটা হচ্ছে আমাদের থাইরয়েড গলার মধ্যে আছে। বুঝতে পেরেছো? ভেরি গুড। তোমরা আমাকে বলতে পারবে আশা করি যে T3 মানে কি, ট্রাই আয়োডোথাইরোনিন। T4 সব বই লেখা আছে। T4 মানে টেট্রা আয়োডোথাইরোনিন। TSH মানে বলো থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। TRH মানে থাইরোট্রপিন রিলিজিং হরমোন। ওকে, এবার আমরা কি করব বলতো, এবার আমরা দেখব এই হাইপোথ্যালামাস থেকে, যেমন তুমি এখানে দেখতে পাচ্ছ যে হাইপোথ্যালামাস থেকে একটা হরমোন দেখতে পেলাম স্যার, কি ওর নাম, টিআরএইচ। তাহলে শোনো মন দিয়ে, টিআরএইচ হরমোনটা এর কাজ একটাই, কি কাজ স্যার, শুধুমাত্র টিএসএইচ কে জাগিয়ে দেবে। আর টিএসএইচ এর কাজ একটাই, শুধুমাত্র এই থাইরয়েড গ্রন্থিকে জাগিয়ে দেবে, T3 আর T4 কে উত্তক্ত করবে, মানে তুলে দেবে ঘুম থেকে। আর এর কাজ কি, শরীরের বিএমআর বা বিপাকক্রিয়া নিয়ন্ত্রণ করবে। তার মানে টিআরএইচ এর সঙ্গে টিএসএইচ এর সঙ্গে T3 T4 আর লক্ষ্য অঙ্গে একটাই কাজ, তার মানে বুঝতে পারছি একটাই রিলেটেড কাজ।
এ কিন্তু অন্য কোনো আর কাজ করবে না। কিন্তু স্যার আমাদের শরীর তো অনেকগুলো কাজ হয়, তো প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা হরমোন রাখা আছে। তাহলে স্যার এটুকু তো শিওর স্যার যে এই হাইপোথ্যালামাস থেকে নিশ্চয়ই একটা কোনো গ্রন্থি নিশ্চয় মানে একটা নিশ্চয় হরমোন বের হবে না, অনেকগুলো হরমোন বের হবে। এখন দেখে নেব সেগুলো হরমোন কি কি এবং কি কি কাজ করবে। তো এখান থেকে মোটামুটি 7 রকমের হরমোন বেরোবে এখান থেকে দেখব মিনিমাম 7 রকমের হরমোন বের হবে। সেই হরমোনগুলো আমরা এখন দেখে নেব কি কি, সেগুলো কি কি। তাহলে এই হরমোনগুলো যেখানে বলবো, নামগুলো বলবো, 7টা নাম যে বলবো, সেই 7টা হরমোন এখানে 7 রকমের হরমোন কি করবে, উৎপত্তি করাবে। কি ঠিক না ঠিক? তাহলে এখানকার 7টা হরমোন এখানকার নির্দিষ্ট 7টা হরমোনকেই জাগ্রত করবে, আর এই 7টা হরমোন 7 রকমের আলাদা আলাদা কাজ করবে। ঠিক, এখন চলো আমরা দেখে নিচ্ছি সেই 7টা হরমোন কি কি, যেগুলো তোমার পরীক্ষায় অত্যন্ত ইম্পর্টেন্ট শিক্ষার্থী বন্ধুরা। সেই 7টার মধ্যে একটা পেয়ে গেছি টিআরএইচ, আর কটা আছে? 6টা। এবার চলো দেখি সেই 6টা হরমোন কারা। খুব ভালো করে বুঝবে শিক্ষার্থী বন্ধুরা, এটির কাজ না এখন তো আমি এখন পড়াবো হাইপোথ্যালামাস। এই তাহলে তোমরা একটা কথা বলো আমাকে শিক্ষার্থী বন্ধুরা, যদি এই হাইপোথ্যালামাসটা কোনো কারণে খারাপ হয়ে যায়, যদি এ খারাপ হয়ে যায় তাহলে এই যে আছে পিটুইটারি বেকার, তাহলে এ বেকার হলে এরা সব বেকার, তাহলে পুরো জীবনটাই বেকার, জীবনটাই বেকার। তাহলে সেই জন্য আমরা হেলমেট পরি মাথায়, হাঁটুতে নয়। কিন্তু বর্তমান দিনে মানুষকে দেখছি বাইক চালাচ্ছে কিন্তু ওই হেলমেট কিন্তু মাথায় নয়, হাঁটুতে রাখছে। হ্যাঁ, ওই লেগ গার্ডে রাখছে। কেন? মাথা যাবে যা, কিন্তু পা যেন বাঁচানো যায়, কারণ ওদের হাইপোথ্যালামাস হাঁটুতে আছে। বাইক চালাবে আবার এদিকে হেলমেট পরবে না, কেন? ওই শ্যাম্পু দেওয়া চুল খারাপ হয়ে যাবে। পড়াশোনাটাকে কখনো ভাববে না কঠিন জিনিস, জাস্ট ভাববে এটা গল্প, আমরা গল্প করতে এসেছি এখানে। হ্যাঁ, কিন্তু গল্প মানে ওই গ্রামের কোনো গল্প না, বইয়ের গল্প করবো আমরা। ঠিক, হ্যাঁ, শোনো মন দিয়ে, খুব ধ্যান দিয়ে বুঝবে। এখন আমরা দেখে নেব সেই হাইপোথ্যালামাস থেকে যে 7টা আমি বললাম হরমোনের নাম, তাদের আমি নাম বলে এখন জানবো। তো খুব ধ্যান দিয়ে দেখো, এই যে হাইপোথ্যালামাস, এই যে হাইপোথ্যালামাস, এই হাইপোথ্যালামাস থেকে যেগুলো হরমোন উৎপত্তি লাভ করছে তার প্রথমের যে নামটা সেটা হচ্ছে ARH। দেখো ARH, কোনো কথা হবে না, ARH এর একটা পূর্ণ নাম আছে, সেটা আমি অবশ্যই বলবো। এটার নাম হচ্ছে অ্যাড্রিনোকর্টিকোট্রপিন রিলিজিং হরমোন। অ্যাড্রিনোকর্টিকোট্রপিন রিলিজিং হরমোন, এই যে দেখো, আমি যখন বলছি 10 বার করে শুনলে পরে ঠিক মনে থেকে যাবে, কি বলো তোমরা? এই দেখো, অ্যাড্রিনো কর্টিকো ট্রপিন রিলিজিং হরমোন। ক্লিয়ার না? ক্লিয়ার না? ARH, এ মানে হচ্ছে অ্যাড্রিনো কর্টিকোট্রপিন, আর মানে রিলিজিং, এইচ মানে হরমোন। যেখানেই তুমি দেখতে পাবে RH, এর মানে হচ্ছে রিলিজিং হরমোন। আর যেখানেই দেখবে লেখা আছে রিলিজিং, ওই হরমোনটা গ্যারান্টি উৎপত্তি হাইপোথ্যালামাস। কি দারুণ না? তাহলে এই যে বললাম ARH বা অ্যাড্রিনোকর্টিকোট্রপিন রিলিজিং হরমোন, এই হরমোনটা হাইপোথ্যালামাসে যখন উৎপত্তি হলো, সে উৎপত্তি কোথায় যাবে? রক্তে মিশবে, আর রক্তের মাধ্যমে যাবে কোথায়? পিটুইটারিতে, ওর একটু নিচে। এই যে এটা মনে করো হাইপোথ্যালামাস, আর এর নিচে আছে পিটুইটারি, এখান থেকে উৎপত্তি এখানে আসবে নিশ্চয়, এখানে এসে একজনকে জাগাবে যে বাবু এবার উঠে পড়ো, সকাল হয়ে গেছে। কাকে তুলবে? ওর নাম হচ্ছে ACTH। তাহলে এর কাজ হচ্ছে
টিএইচ কে জাগ্রত করা। এর একটা ফুল ফর্ম আছে অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন। অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, ক্লিয়ার না? খুব কঠিন আছে কি না? তাহলে এটাও যেমন হাইপোথ্যালামাসে, তো এটা হবে কোথায়? পিটুইটারিতে। রাইট? কি গো শিক্ষার্থী বন্ধুরা, বুঝতে পারছো কি পারছো না? ডান। এবার স্যার আসো 2 নাম্বার, খুব মন দিয়ে বোঝো। 2 নাম্বার নামটা এই যে TRH, থাইরোট্রপিন রিলিজিং হরমোন। ভেরি গুড। থাইরোট্রপিন, কোন ব্যাপার নয়, ট্রপিন রিলিজিং হরমোন। ঠিক, এই TRH এর কাজ হবে কাকে জাগ্রত করা? দুটো হরমোনকে, একটা T3, একটা T4। রাইট? না, এখানে একটা জিনিস কি বলতো, TRH টা হবে TSH। হ্যাঁ, TSH কেন? এটা উৎপন্ন করছে পিটুইটারিতে গিয়ে। রাইট? এটা আমি একটু এর নিচে লিখছি, এর নিচে গিয়ে লিখছি TSH। এর ফুল ফর্ম কি? থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। ক্লিয়ার? আচ্ছা, নাম্বার 3। নাম্বার 3 এর নাম হচ্ছে কি বলো? SRH। ভেরি গুড। SRH এর মানে হচ্ছে সোমাটোট্রপিন রিলিজিং হরমোন। কি বললাম? সোমাটোট্রপিন রিলিজিং হরমোন। এই হরমোনটা যাকে উৎপত্তি মানে যাকে জাগ্রত করবে গিয়ে কোথায়? পিটুইটারিতে গিয়ে, তার নাম হচ্ছে কি বলো? STH বা GH। STH এর ফুল নাম হচ্ছে সোমাটোট্রপিক হরমোন বা গ্রোথ হরমোন। গ্রোথ কথার মানে জানো? বৃদ্ধি। তার মানে এই যে তোমরা ছিলে এতখানি, এখন হয়ে গেছো এতখানি, এই হরমোনটার জন্য। কার জন্য? এই হরমোনটার জন্য, মানে STH এর জন্য। তাহলে এই হরমোনটা তাহলে কেমন ধর্মী? প্রোটিন ধর্মী। কারণ প্রোটিনের কাজ তোমাকে বাড়তে সাহায্য করবে। তাহলে এই STH হরমোনটাকে বলি বৃদ্ধি পোষক হরমোন বা বৃদ্ধির জন্য দায়ী হরমোন। এই হরমোনটা কোথায়? পিটুইটারিতে। আর এই একা একা তো উৎপত্তি লাভ করবে না, একে উৎপত্তি হতে সাহায্য করবে SRH। এই হরমোনটা উৎপত্তি কোথায়? হাইপোথ্যালামাসে। তার মানে তুমি বৃদ্ধি হবে কি হবে না সেটা পুরোপুরি ডিপেন্ড করছে একটা গ্রন্থির উপরে, যেটা আমাদের ব্রেনে আছে, অথচ ব্রেনকে আমরা কোনো গুরুত্বই দিচ্ছি না। কথা বুঝছো কি? দ্বিতীয় কথা হচ্ছে, তাহলে তোমরা আমাকে একটা কথা বলো, এই SRH হরমোনটা যখন বৃদ্ধি হতে সাহায্য করছে, যদি কোনো কারণে এই SRH হরমোনটা উৎপত্তি হওয়া ছেড়ে দেয়, কাজ করা বন্ধ করে দেয়, বা খুব সামান্য মাত্রায় হরমোন ক্ষরিত হচ্ছে, তাহলে ওই ছেলেটা লম্বা হবে না বেটে হবে? বেটে হবে। একে আমরা বলি কি? বেটে বলি। এই বেটেটাকে বাংলা ভাষায় বলা হয় বামনত্ব রোগ। বামনত্ব মানে বেটে, বামন। বামন গ্রহ মানে বেটে, ছোট্ট গ্রহ। প্লুটো বামন গ্রহ, ছোট্ট গ্রহ। 2006 সালে মানে এটা আমরা ঘোষণা করেছি যে 2006 সাল থেকে বলা হয়েছে যে প্লুটো একটা বামন গ্রহ। বামন মানে ছোট্ট গ্রহ। এরকম ছোট্ট ছেলে দায়ী কি? SRH হরমোনটার উৎপত্তিটা অল্প করে হচ্ছে বা সামান্য কমে গেছে। এবার স্যার একটা প্রশ্ন, যদি স্যার কোনো কারণে স্যার এই হরমোনটা স্যার বেশি বেশি মাত্রায় ক্ষরিত হয়, তাহলে অনেক লম্বা হয়ে যাবে। একে আমরা বলি অতিকায়ত্ব। তো অতিকায়ত্ব মানে কি? দীর্ঘ লম্বা। আর বামনত্ব মানে অনেক বেটে। তাহলে মানুষ লম্বা হবে না বেটে হবে পুরোপুরি ডিপেন্ড করছে হরমোনের উপরে। হরমোনের উপরে। আর এই হরমোনের উৎপত্তি আমরা দেখতে পাচ্ছ, আর তুমি খালি হাসছো। তাহলে 3টা পেয়ে গেলাম। তাহলে নাম্বার 4,
নাম্বার 4। সেই নাম্বার 4 যে হরমোনটার নাম বলবো সেটার নাম হচ্ছে কি বলো তোমরা? GnRH। হ্যাঁ, এবার বলছি, সব বলবো, চিন্তার কোনো কারণ নাই। कि जब तक मैं हूं जिंदा तो किस बात की है चिंता। দেখো, GnRH এর মানে হচ্ছে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। গোনাডো কথার মানে জানো? গোনাডো কথার মানে হচ্ছে জনন গ্রন্থি। গোনাডো কথার মানে হচ্ছে জনন গ্রন্থি, মানে যেই জনন গ্রন্থির মাধ্যমে পিতা মাতা সন্তানের জন্ম দেয়। তাহলে স্যার, তাহলে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন মানে তাহলে কি স্যার সেই হরমোনগুলোকে বলছে যেই হরমোনগুলো মানে জননে সাহায্য করছে? বিলকুল ঠিক। তাহলে বলো, তাহলে তাহলে এই হরমোনটা কোথায় উৎপত্তি লাভ করছে? মাথার মধ্যে। মাথার কোথায়? হাইপোথ্যালামাসে, রাইট? তাহলে এর নামটা হচ্ছে কি বলো? গোনাডো গোনাডোট্রপিন রিলিজিং। তোমরা খুব ভালো করে একটু তাকাও মনোযোগ সহকারে, প্রত্যেকটা কথায় লেখা আছে রিলিজিং 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 রিলিজিং। হরমোন তো সবাই এরা, কিন্তু প্রত্যেকটা কথায় লেখা আছে রিলিজিং 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 রিলিজিং। তাহলে স্যার এরা সবগুলো রিলিজিং মানে কি? নিঃসৃত হচ্ছে, খরিত হচ্ছে, উৎপত্তি লাভ করছে কোথায়? হাইপোথ্যালামাসে। তাহলে যেখানে আর দেখতে পাবে চোখটা বন্ধ করে আনসার বেরোবে হাইপোথ্যালামাস। তাহলে স্যার এই যে হরমোনটা আছে উৎপত্তি হলো হাইপোথ্যালামাসে, এখান থেকে উৎপত্তি হয়ে কাজ করবে কোথায় গিয়ে? পিটুইটারিতে। ওটা কিন্তু মাথার মধ্যেই আছে। ওখানে গিয়ে এবার যেই হরমোন গুলোকে জাগ্রত করবে, কি বলো? কাকে জাগ্রত করবে? হ্যাঁ হ্যাঁ, এখানে কয়েকটা হরমোন আছে, সেই হরমোনটা হচ্ছে 4 রকমের হরমোন। বলো, 4 রকমের হরমোন। মানে এই যে গোনাডোট্রপিক মানে এটাকে আমরা বলি, এটা কি বলো বলো? কি বলবো? গোনাডোট্রপিক হরমোন বলবো। কেন বলো তো? শোনো, একটা কথা বলি, এই GTH এর আন্ডারে বা গোনাডোট্রপিক যে হরমোন গুলো আছে এর আন্ডারে 4টা আছে হরমোন। GTH মানে কি বলো? গোনাডোট্রপিক হরমোন। এর আন্ডারে 4টা হরমোন আছে। স্যার তারা তারা একটা হচ্ছে তোমার FSH, এর মানে হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন। ফলিকল স্টিমুলেটিং হরমোন, এই হরমোনটা শুধুমাত্র মেয়েদের। এই হরমোনটা শুধুমাত্র মেয়েদের। এই মেয়েদের যে হরমোন হচ্ছে ইস্ট্রোজেন, তাকে উৎপত্তি হতে সাহায্য করে, উৎপন্ন করতে সাহায্য করে FSH। তারপর একটা হচ্ছে কি ICSH, এর ফুল ফর্ম হচ্ছে ইন্টার স্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। ইন্টার স্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন, ইন্টার স্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন, এটার নাম ICSH। এটা কার? পুরুষদের হরমোন। এটা পুরুষদের হরমোন। এই হরমোনটা যে আছে এটা পুরুষদের, যেমন টেস্টোস্টেরন হরমোন, তাকে খরিত হতে সাহায্য করে। ক্লিয়ার না? ক্লিয়ার না? এরপরে একটা আসছে, বলো LH, লিউটিনাইজিং হরমোন। কি নাম? লিউটিনাইজিং হরমোন। একটা কথা তোমাদের বলে দিই আমি, LH আর ICSH দুটো একই হরমোন, তাহলে নাম কেন আলাদা? এই হরমোনটা মেয়েদের, এই হরমোনটা ছেলেদের, দুটো হরমোন একই, তাহলে নাম আলাদা। বুঝতে পেরেছো? তাহলে ICSH এরা হচ্ছে ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। এই হরমোনের উৎপত্তি কোথায়? পুরুষদের ক্ষেত্রে। আর LH লিউটিনাইজিং হরমোন কোথায়? মেয়েদের ক্ষেত্রে। কোথায়? সবগুলো কিন্তু পিটুইটারিতে। আরেকটা হরমোন আছে, কি বলো? LTH। LTH এর মানে জানো? লিউট্রোট্রপিক হরমোন। ভেরি গুড। হ্যাঁ, বা এটাকে আমরা কে বলি? প্রোল্যাক্টিন হরমোনও বলি। ঠিক আছে? তো এবার এটার কাজ কি? এটাও কিন্তু মেয়েদের হরমোন। ক্লিয়ার?
তো এবার আমরা একটু দেখে নেব যে তাহলে জিএনআরএসটা তাহলে বুঝলে এটা উৎপত্তি কোথায়? হাইপোথ্যালামাস। এই হরমোনটা এই সমস্ত এই এর আন্ডারে এ কাকে করে, জিটিএইচ কি করে উদ্দীপিত করে। এই জিটিএইচ উদ্দীপিত করা মানে এখান থেকে 4টা হরমোনের কথা বলছি। কি কি? এফএসএইচ, আইসিএসএইচ, এলএইচ আর এলটিএইচ। ওকে, এরপরে নাম্বার 5-এ আসবো আমরা, সেটার নাম কি বলো? বলো 5 নাম্বারটা বলো। পিআরএইচ, প্রোল্যাকটিন রিলিজিং হরমোন। বলো, প্রোল্যাকটিন রিলিজিং হরমোন। এই যে পি লিখি এখানে আমি, প্রোল্যাকটিন রিলিজিং হরমোন। ঠিক আছে, তো বলো এই হরমোনটা মানে প্রোল্যাকটিন, তোমরা এই প্রোল্যাকটিন কথাটার মধ্যে কিছু খুঁজে পাচ্ছ? হ্যাঁ, প্রোটিন না, ল্যাকটিন কথাটার মধ্যে কিছু আসছে খুঁজে? ল্যাকটিন, ল্যাকটিন কথাটা তোমরা দেখবে দুধের সঙ্গে সম্পর্কিত। ল্যাক্টোব্যাসিলাস নাম শুনেছো? হ্যাঁ, তার মানে দুধকে দই বানাতে সাহায্য করে ল্যাক্টোব্যাসিলাস। তার মানে ল্যাকটিন কথা শুনতেই মাথায় আসছে দুধ বা মিল্কের কথা। তার মানে এটা কি করবে? স্তন গ্রন্থির ওই কি বলবো দুগ্ধ ক্ষরণে সাহায্য করবে এই হরমোনটা, পিআরএইচ বা প্রোল্যাকটিন রিলিজিং হরমোন। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে এটা সেই পিটুইটারিতে গিয়ে যেই হরমোনটাকে উৎপত্তি লাভ করবে তার নাম কি? বলো, প্রোল্যাকটিন হরমোন, তাই তো? কি এর ফুল ফর্ম কি আছে? এটার কোনো সংক্ষেপের নাম নেই, সংক্ষেপে নাম নেই। তার নাম কি বলো? প্রোল্যাকটিন হরমোন। এই হরমোনের উৎপত্তি লাভ করবে কে? পিআরএইচ। লাস্ট একটা আছে নাম্বার 6, কি বলো? এইচ, পিআইএইচ। এটা হবে প্রোল্যাকটিন ইনহিবিটিং হরমোন। হ্যাঁ, এবার একটা ব্যাপার আছে, শোনো, এর কারণটা আছে, শোনো। ও একটা ভালো কথা বলেছে, এখানে সে রিলিজিং নাই, যে যেখানেই থাকবে রিলিজিং ও কাজটাকে বাড়াবে, ক্ষরিত হতে সাহায্য করবে। আর এখানে আই মানে জানো, আই এর মানে হচ্ছে ইনহিবিটিং। ইনহিবিট কথার মানে হচ্ছে কমানো। তার মানে প্রোল্যাকটিন ইনহিবিটিং হরমোন মানে প্রোল্যাকটিন হরমোনের ক্ষরণটা কমাবে। বুঝলে? তাহলে এরা কি বললাম? প্রোল্যাকটিন ইনহিবিটিং হরমোন। এর কাজ হবে সেই প্রোল্যাকটিন হরমোনটাকে কমাতে। ক্লিয়ার? আচ্ছা, আর একটা আছে লাস্ট, মনে না? এম আই, মেলানোট্রপিন ইনহিবিটিং হরমোন। এরও কাজ কি হবে বলো? মেলানোসাইটকে কমানো। ক্লিয়ার? এটা হচ্ছে লেখো মেলানো ট্রপিন ইনহিবিটিং হরমোন মানে এমএসএইচ কে বাধা দেবে। তাহলে এই 7টা হরমোনের নাম তোমাদের একটু খেয়াল রাখতে হবে, ফুল ফর্ম সমেত, কোথায় উৎপত্তি আর পিটুইটারিতে গিয়ে কাকে কাকে উদ্দীপিত করে। ক্লিয়ার? আচ্ছা, এবারে একটা কথা বলে দিখান ছোট্ট করে, যেগুলো গোনাডোট্রপিন রিলিজিং হরমোনগুলো আছে বা গোনাডোট্রপিক হরমোনগুলো আছে, সেই হরমোনগুলো যখন একে গিয়ে উৎপত্তি মানে করছে আর কি, উদ্দীপিত করছে, তো এখান থেকে যদি এফএসএইচ হয়, কাদের হরমোন বললাম এটা বলা? মেয়েদের। এর কাজ হবে শুধুমাত্র ইস্ট্রোজেনকে উৎপত্তি দেওয়া, উৎপত্তি করা। ইস্ট্রোজেনের কাজ কি? ইস্ট্রোজেনের কাজ হচ্ছে নারীদের যতগুলো বৈশিষ্ট্য আছে সবগুলোকে বহন করবে। মানে একটা নারীকে আমরা কি করে চিনি, তার সমস্ত বৈশিষ্ট্যগুলোকে এই হরমোনটা কি করবে? কাজ করতে সাহায্য করবে। যেমন নারীদের যেমন ধরে নাও যে গলার ভয়েসটা তো নরম মধুর, এটা কার জন্য? এফএসএইচ মানে ইস্ট্রোজেন।
আচ্ছা, আর ছেলেদের গলা ভারী, শুনতে ভালো লাগে না, ওটা কার জন্য? ICSH এর জন্য। যদি কোনো কারণে এই হরমোনটা কোনো মেয়েদের মধ্যে থেকে যায় তো ওরও গলা হবে ছেলেদের মতো। আর যদি এই হরমোনটা যদি কোনো ছেলের শরীরে থাকে তো ওরও গলাটা হবে মেয়েদের মতো। ঠিক আছে, এটা একটা এটা বললাম, উদাহরণ বললাম যে গলার ভয়েসটা হতে পারে তার আচার আচরণ। এই একটা মেয়ের আচরণ যেমন হয়, ছেলের নিশ্চয়ই একই হবে না। কেন? এইটা তাহলে হরমোন করবে মেয়েদের আচরণ ঠিক করবে, আর এই হরমোনটা ছেলেদের আচরণ। এই যে আছে LH, এটা তো বললাম এই হরমোনটা আর এই হরমোনটা একই হরমোন, শুধু এটা মেয়েদের বলে এটার নাম LH। এটা হচ্ছে লিউটিনাইজিং হরমোন। এই হরমোনটা মেয়েদের শরীরে কি করবে? প্রোজেস্টেরন হরমোনকে উৎপত্তি লাভে সাহায্য করবে। কি বলো? প্রোজেস্টেরন। ভালো করে লক্ষ্য করো, প্রোজেস্টেরন যে বানানটা আছে, পয়রফলা ওকার, বুরকি জয় একার, তন্ত সে ট র তন্তন। এই প্রোজেস্টেরনের প্রথম অক্ষরটা প্রো লেখা আছে না, এই প্রো থেকে মনে রাখবে প্রসব, সন্তান প্রসবে সাহায্য করবে আমাদের এই প্রোজেস্টেরন হরমোন, মানে LH হরমোনটাই এর কাজ। ক্লিয়ার না? ক্লিয়ার না? ভেরি গুড। আর LTHটা কি বললাম? মাতৃ দুগ্ধ ক্ষরণে সাহায্য করবে। মানে একটা সন্তান, বাচ্চা সন্তান মায়ের দুধ খেয়ে বড় হয়, তাহলে সেই দুধের ক্ষরণে সাহায্য করবে LTH। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে আজকে আমাদের মোটামুটি হাইপোথ্যালামাসটা ক্লিয়ার। আচ্ছা, তার আগে বলে দিই এই হাইপোথ্যালামাসের এক্সাক্ট অবস্থানটা কোথায়। এই যে আমাদের মস্তিষ্ক আছে, এই মস্তিষ্কে আমার গজনী মস্তিষ্ক আছে, এই মস্তিষ্কের এটা অগ্রভাগ। এই অগ্রভাগে মানে ভেতর দিকে আমি দেখাতে পারবো না আঙুল দিয়ে এখানে, এই অগ্রভাগে তোমরা ছবিতে দেখে নাও একটু ভালো করে, তোমরা একটু দেখে নাও বইয়ে। এই অগ্রভাগে দেখবে ওখানে একটা অংশ আছে, ডায়েনসেফালন আছে, ঠিক আছে? ঠিক ওই জায়গাটাতে আছে আমাদের হাইপোথ্যালামাস, ডায়েনসেফালন অঞ্চলে। ওকে, আচ্ছা, আমরা যতগুলো জানলাম সবগুলো কিন্তু আলটিমেটলি এগুলো দেখো, এগুলো সমস্ত হরমোন উৎপত্তি হচ্ছে হাইপোথ্যালামাসে। এটা হাইপোথ্যালামাস, আর এই সমস্ত হরমোনগুলো উৎপত্তি হচ্ছে কোথায়? পিটুইটারিতে। তার মানে এ শুধুমাত্র একে উদ্দীপিত করবে, এ কিন্তু এদের কাউকে উদ্দীপিত করবে না। এ শুধুমাত্র একে, প্রত্যেকটার জন্য প্রত্যেকটা নির্দিষ্ট হরমোন রাখা আছে, রাইট? এবার বক্তব্য হচ্ছে, এই যে আমি সবগুলো হরমোনের নাম বললাম, এই 7টা হরমোনের নাম বলেছি, এই প্রত্যেকটা হরমোন কিন্তু হাইপোথ্যালামাসে উৎপত্তি লাভ করছে। কিন্তু কিন্তু এই যে আমি হরমোনগুলো বললাম, ACTH, TSH, STH, যেগুলো নাম বলেছি, প্রত্যেকটা হরমোন কিন্তু এই যে আছে আমাদের পিটুইটারি, এর আছে দুটো খণ্ড আছে। একে যদি আমি ভাগ করি, খুব মন দিয়ে বুঝবে, এর আছে এই এই যে বললাম না যে এটার নাম পিটুইটারি, তো এর দুটো ভাগ আছে। একটা হচ্ছে কি বলতো অগ্র, একটা অগ্র পিটুইটারি, আর একটা হচ্ছে পশ্চাৎ। খুব মন দিয়ে বুঝে ব্যাপারটা। তাহলে পিটুইটারি গ্রন্থির দুটো ভাগ, একটা অগ্রভাগ, একটা পশ্চাৎ ভাগ। যেটা অগ্রভাগ তার নাম হচ্ছে অগ্র পিটুইটারি, যেটা পশ্চাৎ ভাগ তার নাম পশ্চাৎ পিটুইটারি। এই অগ্র পিটুইটারি থেকেই এই সমস্ত হরমোনগুলো ক্ষরিত হয়। ক্লিয়ার না? ক্লিয়ার না? তা যতগুলো আমি নাম বললাম, প্রত্যেকটা হরমোন কোথায় উৎপত্তি লাভ করে? অগ্র পিটুইটারি। তাহলে স্যার পশ্চাৎ যে নামটা বললেন, পশ্চাৎ পিটুইটারি, মানে এই পেছনের যে ভাগটা, ওখান থেকে কোন হরমোন ক্ষরিত হয়? ওখান থেকে মাত্র দুটো হরমোন ক্ষরিত হয়। তাহলে পশ্চাৎ পিটুইটারি থেকে মাত্র দুটো হরমোন ক্ষরিত হয়। একটা হচ্ছে ADH, আরেকটা হচ্ছে অক্সিটোসিন। ক্লিয়ার না? ক্লিয়ার না? দুটো নাম বললাম, একটা বললাম ADH, আরেকটার নাম বললাম অক্সিটোসিন। এই দুটো হরমোন উৎপত্তি লাভ করে কোথায়? পশ্চাৎ পিটুইটারিতে। কিন্তু এর ভেতরে আরেকটা ছোট্ট গল্প আছে। কি গল্প স্যার? বলছে এই হরমোনটাকে তাহলে স্যার কে উদ্দীপিত করবে? মানে এরা তো এমনি এমনি আসবে না বাইরে বেরিয়ে,
তাই কেউ না কেউ তো আছে স্যার এই হাইপোথ্যালামাসে, যে এদের গিয়ে উদ্দীপিত করে তবেই এ উঠবে জেগে, না হলে তো উঠবে না। তো এদেরকে কেউ জাগাবে? এদেরকে বলছে কেউ নাই এদের জন্য। কেন? আমি তো প্রথমেই বলে দিয়েছি যে হাইপোথ্যালামাসে মোট 7টা হরমোন উৎপত্তি লাভ করে। কারা? এগুলো। তাহলে এদেরকে কে জাগাবে স্যার? তো বলছে এই দুটো হরমোনের উৎপত্তি আর এই পশ্চাৎ পিটুইটারিতে হয় না। কোথায় হয়? এরা হাইপোথ্যালামাসে উৎপত্তি লাভ করে। কিন্তু এখানে উৎপত্তি লাভ করে বেয়ে এসে এইখানে এসে জমা থাকে। ওই কোথায়? পশ্চাৎ পিটুইটারিতে। তার মানে এই দুটো হরমোনের আসল উৎপত্তি যদি দেখি, সেটা হচ্ছে হাইপোথ্যালামাস, আর এখানে এসে জমা থাকে, আর এখান থেকে বাইরে বেরিয়ে এসে এবার কাজগুলো করে। এখন তোমার মাথায় প্রশ্ন আসতে পারে, স্যার এদের তাহলে কাজ কি? তাহলে এই যে বললাম এডিএইচ, এর একটা ফুল ফর্ম আছে। এর ফুল ফর্ম হচ্ছে অ্যান্টি ডাইউরেটিক হরমোন। এই যে বললাম এডিএইচ, এর ফুল ফর্ম হচ্ছে অ্যান্টি ডাইউরেটিক হরমোন। এই হরমোনটার কাজ কি জানো? এই হরমোনটার কাজ হচ্ছে আমাদের বৃক্কের মধ্যে কাজ করা। বৃক্ককে আমরা কিডনি বলি, যেটা বিক্রি করে আমরা আইফোন কিনি। তাহলে সেই যে আমরা এই যে আমাদের যে কিডনি আছে বা বৃক্ক আছে, এই বৃক্কের কাজ কি? বৃক্কের কাজ হচ্ছে ফিল্টার করা। কাকে স্যার ফিল্টার করে? রক্তকে ফিল্টার করে। রক্তকে ফিল্টার করে যেটা অপ্রয়োজনীয় অংশ ওকে মূত্র বানিয়ে ওকে দেহ থেকে বের করে দেয়, আর যেটা কাজের অংশ ওটাকে ছেঁকে রক্তে মিশিয়ে দেয়। তার মানে জলের যে পুনঃ বিশোষণ এটা ঘটাতে সাহায্য করে এডিএইচ। তাহলে এই হরমোনটা ভালো না খারাপ? ভালো হরমোন। যদি স্যার এই হরমোনটা কোনো কারণে কাজ না করে, তাহলে কি বলতো, ওর যে রক্তের যে ফিল্টারটা হচ্ছিল সেই বৃক্কের মধ্যে, সেই কাজটা কি আর ভালো মতো হবে? হবে না। তাহলে আমরা বলতে পারি যে এডিএইচ মানে অ্যান্টিডাইউরেটিক হরমোনের উৎপত্তি বা অ্যান্টিডাইউরেটিক হরমোনের ক্রিয়া বন্ধ হয়ে গেলে বা অল্প মাত্রায় ক্ষরিত হলে আমাদের বৃক্কের মধ্যে যে জলের পুনঃ বিশোষণ ঘটে সেই মাত্রাটা কমে যাবে। তখন আর ঠিকমতো ছাঁকতে পারবে না রক্তটাকে। তখন সেই রক্তের যে অপ্রয়োজনীয় অংশটা তখন আমাদের শরীর থেকে ঠিকমতো ছাঁকতে না পারার কারণে আমাদের মূত্র উৎপাদনটা বেশি মাত্রায় হবে। কেন? ওকে ছাঁকতেই পারছে না। ওকে ছেঁকে যে আবার নিয়ে যাবে রক্তে ফিরিয়ে, এটা করতেই পারছে না। কেন? এডিএইচ এর সাপ্লাই নেই। এর ফলে কি হবে? ওখান থেকে দেখবে যে ঘন ঘন তখন মূত্র উৎপন্ন হবে, আর তখন বারবার মূত্র যে উৎপন্ন হচ্ছে তো বারবার তখন প্রেসার পাবে। এটাকে আমরা বলি বহুমূত্র রোগ। আর এই বহুমূত্র রোগটার একটা নাম আছে ডায়াবেটিস। এই ডায়াবেটিসের নাম দুটো আছে, একটা ডায়াবেটিস ইনসিপিডাস, একটা ডায়াবেটিস মেলিটাস। তো এই এডিএইচ হরমোনের কারণে যে বহুমূত্র রোগটা হয় তার নাম হচ্ছে ডায়াবেটিস ইনসিপিডাস। তাহলে ডায়াবেটিস ইনসিপিডাসের জন্য দায়ী হরমোনটার নাম এডিএইচ, যার উৎপত্তি হচ্ছে হাইপোথ্যালামাস, কিন্তু জমে থাকে কোথায়? পশ্চাৎ পিটুইটারিতে। কোথায়? পশ্চাৎ পিটুইটারিতে। বুঝতে পেরেছো না পারোনি? তাহলে এখান থেকে প্রশ্ন গ্যারেন্টি দাঁড়াবে যে এডিএইচ এর ফুল ফর্ম কি? অ্যান্টি ডাইউরেটিক হরমোন। কোথায় কাজ করে? বৃক্কের মধ্যে, মানুষের বৃক্কের মধ্যে। বৃক্কে কি করে? জলের পুনঃ বিশোষণ ঘটায়। যদি কোনো কারণে এডিএইচ এর উৎপত্তি বন্ধ হয়ে যায় বা কম ক্রিয়া ঘটে, তাহলে সেই ব্যক্তিটার মধ্যে বহুমাত্রায় মূত্র উৎপন্ন হবে, এবং এই রোগটাকে আমরা বলি বহুমূত্র রোগ বা ডায়াবেটিস ইনসিপিডাস। ডায়াবেটিস ইনসিপিডাস। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে এই যে এডিএইচ হরমোনটা তাহলে কোথায় উৎপত্তি বুঝে গেছে? তাহলে কোনো ডাউট নেই কারো? আশা করি ভালো। এবার চলে আসবো অক্সিটোসিন। তাহলে তোমরা বলো আমাকে, এই অক্সিটোসিন হরমোনের উৎপত্তি কোথায়? হাইপোথ্যালামাস। কিন্তু এটা এখানে থাকে না, এখানে গিয়ে জমা হয় একদম পশ্চাৎ পিটুইটারি গ্রন্থির মধ্যে। এই অক্সিটোসিন জমে থাকে, আর এখান থেকে উৎপত্তি লাভ করে এই হরমোনটা একটা নির্দিষ্ট কাজ করে। সেই কাজটা কি? এই হরমোনটাও কিন্তু মায়েদের ক্ষেত্রে জন্ম নিয়ন্ত্রণ করে।
জন্ম নিয়ন্ত্রণ মানে যখন একটা সন্তান যখন জন্মগ্রহণ করে তখন এই হরমোনটা ওকে রিলিফ দেয়, মুক্তি দেয়। এই হরমোনটা ওকে একটা কি বলবো একটা ওকে উপশম দেয়। তার মানে এই হরমোনটা একটা সন্তানের প্রসব হতে সাহায্য করে। এই জন্য এই হরমোনটার একটা অন্য নাম আছে, লাভ হরমোন। লাভ, ইটস 100% লাভ, লাভ, লাভ। যাই হোক, তার মানে অক্সিটোসিনের উৎপত্তি কোথায়? হাইপোথ্যালামাস, কিন্তু জমে থাকে পিটুইটারিতে, আর এইখান থেকে উৎপত্তি লাভ করে ও কিন্তু কাজগুলো করে। ক্লিয়ার? তাহলে তোমরা আশা করি বুঝতে পেরেছো। এই কাজটা করা ছাড়াও আরো কিছু কাজ করে। এই হরমোনটা অ্যাকচুয়ালি মেয়েদের বিশেষ করে কাজ করে, যেমন ওই মাতৃদের মানে সন্তানের জন্য যে দুগ্ধক্ষরণ হয় সেই দুগ্ধক্ষরণে সাহায্য করে অক্সিটোসিন। বুঝতে পেরেছো? এই হরমোনটা কিন্তু যখন তুমি রিল্যাক্সে থাকবে তখন ভালো এটা ক্ষরিত হয়। তা যখনই কোনো সন্তানকে যখন মা যখন দুধ পান করায় কোনো সন্তানকে, তখন সেই মাকে শান্ত মতো একটা মানে মাইন্ডকে ধীর মস্তিষ্ক থেকে পান করাতে হবে, নাহলে এই হরমোনের কিন্তু উৎপত্তি ঠিক মতো হবে না। আর যদি উৎপত্তি ঠিক মতো না হয় তাহলে দুগ্ধকরণ হবে না, বাচ্চাকে তখন মার লাগাবে ধরে। তাহলে আমরা নেক্সটে পড়বো থাইরয়েড গ্রন্থি। কি মনে হচ্ছে ডাক্তারি পড়ছি মনে হচ্ছে না?